আসসালামু আলাইকুম। এইচএসসি 27 ব্যাচ। বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা একটা জোক। মানে জোক কেন বলি, দেখো এই যে কলেজগুলো যেভাবে ডিজাইন করছে, মানে ওদের লাইফের হচ্ছে তোমার মেইন প্যারার দেওয়াটা শুরু করে হচ্ছে ইয়ার ফাইনালের পরে। প্রথম বছর এটা তোমাকে বুঝতেই দিবে না যে তুমি যে একটা কলেজের স্টুডেন্ট, কলেজে পড়ো, এইচএসসির স্টুডেন্ট, সামনে অ্যাডমিশন দিবা, কী লেভেলে পড়া দরকার এটা বুঝতেই দিবে না। এরা ভেক্টর শেষ করছে তোমার 3 মাস ধরে, তাপ গতিবিদ্যা শেষ করে 2 ঘন্টায়। মানে জিনিসটা তুমি বুঝতেছো? মানে ফার্স্ট ইয়ারে তারা তোমাদেরকে এমনভাবে পড়াবে, মানে এটা কিন্তু একটা কলেজ দুইটা কলেজ নিয়ে বলতেছে না, এটা পুরো বাংলাদেশের চিত্র। মানে এইচএসসি স্টুডেন্টদেরকে তারা একটা জোক হিসেবে নেয় এবং তাদের কাঁধে যে চাপাই দিছে যে এতদিনের মধ্যে সিলেবাস শেষ করতে হবে, তারা এই জিনিসটা বুঝে সেকেন্ড ইয়ারে আইসা, এবং সেকেন্ড ইয়ারে আইসা একটা বাচ্চা যখন ইয়ার ফাইনালের ওই ধাক্কাটা এখনও সামলায় উঠতে পারে নাই, তখন হচ্ছে তারা এই মেইন প্রেশার পয়েন্টটা দেয় যে তুই ফার্স্ট ইয়ারে গুণগত রসায়ন পড়ছিস হচ্ছে 3 মাস ধরে, এখন হচ্ছে তুই জৈব যৌগ শেষ করবি হচ্ছে 10টা ক্লাসে। মানে এটা কিন্তু কোনো মানে হয় না, কিন্তু এই জিনিসটা করা হয় কেন? কারণ আমরা জাতি হিসেবে এরকম। আর বাংলাদেশের সবচেয়ে মজার জায়গা হচ্ছে এই এডুকেশনটা। আমি আমার তোমার ব্যক্তিগত লাইফের কাহিনী বলি। 27 ব্যাচ যেহেতু শুনতেছো, তোমাদের থেকে অনেক আগের ব্যাচের গল্প বলে। আমি যখন 22 ব্যাচের সময় টিউশন করাইতাম একদম বাসায় চেয়ে, তো আমার এরকম একটা টিউশন ছিল যাকে আমি এক্স্যাক্টলি ওর ইয়ার ফাইনালের পরে যায় পড়ানো শুরু করছিলাম। তো ইয়ার ফাইনালের পরে যায় এই ছেলের সিলেবাস দেখে পুরাটাই বাকি, সে কিছুই পড়ে নাই। তো প্রথম 2 থেকে 3 মাস আমি যেহেতু এই এডুকেশন সিস্টেমটা নিয়ে ডিল করতেছি, আমি জানি, আমি ওর প্রথম প্রায় 3 মাসের মতো টাইম দিয়ে বললাম যে তুমি এখন যেটা কাজ করবা, তোমার সিলেবাস শূন্য থেকে আমরা শুরু করব, বাট যেটাই পড়তেছো এটার উপর সুন্দর স্বচ্ছ একটা নোট হবে। এই নোটটা খুব সংক্ষিপ্ত নোট হবে, খুবই ছোট নোট হবে আর কি। তো ও প্রথম দিকে খুব বিরক্ত হইতো যে ভাই আমার সিলেবাসে তো বাকি, আমি নোট কেন করতেছি। বাট ফান পার্ট হচ্ছে আমি ওকে পড়াইছিলামই মাত্র 3-4 মাস, এরপর আমি ওর কাছে আর যাইতাম না। কারণ কি, ওর লাগতোই না। আমি ওকে যেটা করছিলাম এই লম্বা সময় ধরে ধরে ওর দিয়ে নোট বানাইতাম, এবং নোটগুলো খুব ছোট হইতো। ওই যে কম্প্যাক্ট অর্গানিকটা দেখছো না, এরাডের লোগোওয়ালা কম্প্যাক্ট অর্গানিক, মাত্র 58 পেজে পুরো জৈব যৌগ। চিন্তা করো তো, একটা ছেলে 58 পেজ পড়বে। 58 পেজটা কেমনে আসছে? হাজারি নাকসার, কনসেপ্ট বুক, উদ্ভাসের, এরকম হাবি জাবি দুনিয়াদারি বোর্ড কোশ্চেন, অ্যাডমিশনের কোশ্চেন মিলায় ঝিলায় ওইটাকে কাটছাট করার পরে 58 পেজে আসছে। 8 অগাস্ট, আজকে তো 8 অগাস্ট না, আজকে রাত 10টার মধ্যে আমরা টাইমটা একদম 10টা ফিক্স করে, এরপর আর সম্ভব না আর কি। 10টার মধ্যে যারা আমাদের একাডেমিক অ্যাডমিশনে যুক্ত হবা সবাইকে জিনিসটা আমরা ফ্রিতে পাঠাবো, এবং তোমরা 10 আগস্টের আশপাশে সবাই এটা হাতে পাবা। এখনও কেউ হাতে পাওয়ার কথা না, 10 আগস্টের মধ্যে সবাই হাতে পাবা। হাতে পাইলে বুঝবে কত ছোট। তুমি সিম্পলি চিন্তা করো যে এই ছেলেটা অর্গানিক কেমিস্ট্রি রিভাইজ দেওয়ার সময় মাত্র 60 পেজ পড়বে, কারণ ওই 60 পেজ তার ওরকম কাটাকাটি দাগাদাগি করে লাস্টে ফাইনাল একটা ভার্সন 60 পেজ আসছে। ভার্সেস যেই ছেলেটা ধরো 300 পেজ 400 পেজ জৈব যৌগ পড়বে, দুজন কি কখনো একই টাইমে রিভাইজ দিতে পারবে? এটা কি পসিবল? সো আমি ওই থিওরিটাতেই বিলিভ করতাম, এই জন্য প্রথম দিকে জিনিসটা একটু অ্যানোয়িং লাগতো। আমার স্টুডেন্টরাও বলতো যে ভাই এখন নোট করে লাভ কি। বাট ফান পার্ট হচ্ছে আমি এদেরকে 3-4 মাস পরে পড়ানোই লাগে নাই। ওরা দেখতেছে যে ভাই আমার তো সব নোট হয়ে গেছে, আমার সিলেবাসও শেষ, আমার সব কিছু নোটই আছে, আমি এটা রিভাইজ দিলেই হয়তো। তো তখন আমি মেজরিটি টাইম ওদেরকে বারবার বারবার করে প্র্যাকটিস করতে বলতাম। অ্যান্ড তখনও আমরা হালকা পাতলা জুম টুম এগুলো বুঝি, 22 ব্যাচ তো তখন জুম টুম বুঝি। তো ওরা আমার কাছ থেকে পুরোপুরি ডিটেচ হইতে চাইতো না, ওরা আমার সাথে অনলাইনে কানেক্টেড থাকতো। 2-4টা ম্যাথের সমস্যা হলে ওগুলো সলভ করতাম, গাইডলাইন দিতাম, হাবিজাবি পড়াইতাম, কিন্তু যাইয়া আর পড়াইতাম না। ঠিক আছে? এখন এই ছেলেগুলা, মানে আমি প্রথমে যাকে নিয়ে পার্টিকুলারলি কথা বলছি, একে নিয়ে আমি এর আগের আর অনেকগুলো ভিডিওতে কথা বলছি, ও কিন্তু আমার ইউনিভার্সিটিরই জুনিয়র। সো এ কিন্তু আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছে, কিন্তু ওর লাইফটা কিন্তু ফার্স্ট ইয়ার ফাইনালের পরে পুরো সব কিছুই বাকি ছিল। মানে আমি ওকে আর কি, আমি কয়েকবার ভাবছিলাম যে ওর সাথে তোমাদেরকে দেখা করে দিব। ছেলেরা যথেষ্ট শাই আর কি, ইন্ট্রোভার্ট টাইপের, হয়তো দেখা করতে চায় না আর কি। বাট এগেইন আমি ডিপার্টমেন্ট এই কারণে বলতেছি না। বাট দেখো, ওর সাথে দেখা যদি হইতো তাহলে তুমি খুব ক্লিয়ারলি বুঝতে পারতা যে কত খারাপ সিচুয়েশন থাকা অবস্থায় এরকম নোংরা একটা এডুকেশন সিস্টেম থেকেও জাস্ট বিকজ ও টাইমলি নোটগুলো করছে। নোট কিন্তু লাল নীল কালি দিয়েও করে নাই, নোটগুলো কিন্তু ওই যে কালো কালি দিয়েই। টার্গেট হচ্ছে ভাই আমি 10-15 পেজের মধ্যে এক একটা চ্যাপ্টার গুছাবো। বড় চ্যাপ্টার হলে এটা 30-40 পেজ যাইতে পারে। বাট তুমি দেখো বাংলাদেশের ট্র্যাডিশনাল সিস্টেম অনুযায়ী একটা নোট করতে একটা স্টুডেন্টের 4-5টা খাতা লাগে একটা চ্যাপ্টারে। এটা কি কখনো রিভাইজ দেওয়া পসিবল? সো আমি আর কি ওরে এই জিনিসটাই বুঝাইতাম, এই আইডিওলজিটাই ফলো করতাম,
এবং এইটা আমার 23 ব্যাচ ছিল হচ্ছে লাস্ট টাইম টিউশন করানো, ওদের সাথেও সিমিলার কাজই করছি। এরপরে তো আমি আর টিউশনে সময় দিতে পারি নাই, ওভারঅল বাদ বাকি অনেক কাজে যুক্ত হয়ে যায়। সো এটা তোমরা এখনও দেখতেই পারতেছো। বাট এগেইন আর কি, আমি আজ থেকে তোমাদেরকে আরও প্রায় 5টা ব্যাচ আগের গল্পটা তোমাকে বললাম, এটা তোমাকে রিয়েলাইজেশন দেওয়ার জন্য যে কলেজের কার্যক্রম দেখে ডিমোটিভেটেড হইও না। তুমি চিন্তা করবা যে হ্যাঁ তোমার হাঁসফাঁস লাগবে যে আমি কি আসলে শেষ করতে পারবো, শেষ করা তো সম্ভব। তুমি সিম্পলি চোখ মুখ বন্ধ করে ভাই তুমি যা পড়তেছো মাথায় রাখবা, নেক্সট টাইম তুমি যখন আসবা এটা রিভাইজ দিতে, তোমার জন্য এই পুরাটা পড়তে না হয়, এখান থেকে যেন কয়েকটা লাইনে তুমি এই জিনিসটাকে সামারি করে রাখতে পারো, যেটাকে আমরা কম্প্যাক্ট নোট বলি। এটা যদি তৈরি করতে পারো তাহলে তোমার নেক্সট টাইম রিভাইজ নিয়ে তুমি কখনো আর প্যারা খাবা না। এবং ইন্টার লাইফে এমন একটা বাজে টাইম আসবে, মানে বেসিক্যালি ইয়ার ফাইনালের 3-4 মাস পরে একটা স্টুডেন্ট চাইলেও আর নোট করতে পারে না, এবং ওই নিজের হাতে সংক্ষিপ্ত নোট, আমি আবার বলতেছি বই যা লেখা আছে তুমি ওইটা লিখতেছো না, কিন্তু মানে পুরো বই তুলতেছো না, তাহলে তো তোমার লেখা দরকার নেই, বই তো আছে। একটা কম্প্যাক্ট নোট আর কি, যে ধরো নিউটনীয় বলবিদ্যা তুমি 10 পেজে কভার করে রাখছো, যে তুমি এইটুকু দেখলেই তোমার বাকিটুকু মনে এসে যায়। এই জিনিসটা করার যে কত ভ্যালু, এটা তুমি আজ থেকে এই যে ভিডিওটা দেখতেছো ডেট মিলাই নিও, ঠিক 2 মাস পরে বুঝতে পারবা, যারা করবা বুঝবা যে ভ্যালুটা কোথায় গেছে। অ্যাডমিশন সিজন তোমার কতটা সহজ হয়ে গেছে, এইচএসসি লাইফ তো হবেই সহজ। সো ভাই কথাগুলো মন দিয়ে যারা শুনছো এটাকে কাজে লাগানোর চেষ্টা করো, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আর আজকের মধ্যে ওই বইটার জন্য আর কি যুক্ত হয়ে যায়, কিন্তু এটা কিন্তু তোমাদের একদম ডোর স্টেপে যাবে, মানে আমরা কুরিয়ার খালি করবো না, তোমার ডোর স্টেপে হোম ডেলিভারি করবো, পুরো প্রিন্টেড কপি আর কি, হাতে ধইরেই বুঝবা যে জিনিসটা কি। 60 পেজে জৈব যৌগ, একাডেমিক থেকে অ্যাডমিশন, বুঝতেছো তো? ঠিক আছে, আসসালামু আলাইকুম।